আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমার আজকের রেসিপিতে থাকছে সুজির রসবড়া। এই মিষ্টিটি দেখতে শুধু সুন্দর না, খেতেও অসম্ভব মজাদার একটি মিষ্টি। মুখে দিলে সহজেই মিলিয়ে যায়। অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারবেন এবং ঘরের চাহিদাও সহজে মিটাতে পারবেন। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি একটি প্যান নিয়েছি চুলায় এবং প্যানটি মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি ১ চামচ ঘি। ঘিটা এখানে আমি ভালোভাবে মেল্ট করে এখানে আমি এড করে দিব ১/২ কাপ সুজি। আপনাদের মিষ্টির পরিমাণটা বুঝে সুজিটা এড করবেন। তো এখানে সুজিটা দেওয়ার পরে আমি সুজিটাকে মিডিয়াম আঁচে খুব ভালো করে ভেজে নিব। যতক্ষণ না পর্যন্ত ঝরঝরে না হয় এবং কিন্তু খুব একটা কালার করা যাবে না। এরকম ঝরঝরে পর্যায়ে যখন চলে আসবে তখন কিন্তু বুঝে নেবেন যে সুজি ভাজাটা আপনার সম্পূর্ণ হয়েছে। তো এক্ষেত্রে এখানে আমি এড করে দিব ১ কাপ লিকুইড গরুর দুধ। দুধটা আমি আগের থেকে জ্বালিয়ে নিয়েছিলাম। তো দুধটা দেওয়ার পরে কিন্তু সুজিটা অনবরত নাড়তে হবে। তা না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। আর যদিও দলা পেকে যায় ভয়ের কোনো কারণ নেই। খুন্তির সাহায্যে এভাবে চেপে, চেপে কিন্তু সুন্দর করে মেল্ট করে দিতে পারেন। তো এভাবে ২-১ মিনিট জাল দেওয়ার পরে কিন্তু সুজিটা সম্পূর্ণ দুধটা টেনে সুন্দর একটা বাইন্ডিং এ চলে আসবে। তো এভাবে কিন্তু আমি ৩ থেকে ৪ মিনিট সুজিটা কুক করে নিব মিডিয়াম আঁচে। তো দেখতেই পারছেন সম্পূর্ণ দুধটা টেনে সুজিটা কিন্তু সুন্দর একটা মিষ্টির বাইন্ডিং এ চলে আসছে। তো এ পর্যায়ে কিন্তু আমার আ সুজিটা কুক করা হয়ে গেছে। এখন আমি সুজিটা অন্য একটা পাত্রে সার্ভ করে নিব। চেষ্টা করবেন সুজিটা গরম থাকা অবস্থায় হাতের সাহায্যে খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। তো এখানে কিন্তু সুজিটা আমার আ নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি এড করে দিব ২ চামচ গুঁড়া দুধ। সুজির পরিমাণটা যদি অ বেশি নরম থাকে তাহলে কিন্তু আরো ২ চামচ গুঁড়া দুধ এড করতে পারবেন। তো এখানে কিন্তু আমার সুজির বাইন্ডিংটা খুব ভালো ছিল। আমার ২ চামচ গুঁড়া দুধেই কিন্তু সুন্দর একটা মিষ্টির ডো তৈরি করে নিতে পেরেছি। তো এভাবে কিন্তু হাতের সাহায্যে আমি সুন্দর একটি ডো তৈরি করে নিব। খুব দেখতেই পারছেন ডোটা খুব সুন্দর মসৃণ হয়েছে। তো এ পর্যায়ে আমি এখান থেকে কিছু পরিমাণ সুজি নিয়ে হাতের সাহায্যে চেপে, চেপে এভাবে ঘুরিয়ে, ঘুরিয়ে আমি কিন্তু বড়ার মতো করে মিষ্টির সাইজটা তৈরি করে নিব। আপনারা চাইলে যেকোনো ডিজাইন করে মিষ্টির শেপটা তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে কিন্তু বড়ার স্টাইলে এভাবে গোল করে হালকা একটু চাপ দিয়ে এভাবে রসবড়াটা তৈরি করে নিয়েছি। তো অলরেডি কিন্তু আমি এক, এক করে এভাবে প্রত্যেকটা মিষ্টির শেপ তৈরি করে নেব। কতটা মসৃণ হয়েছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। তো এভাবে কিন্তু আমি এক, এক করে সবগুলা মিষ্টির শেপ তৈরি করে নিয়েছি। যেহেতু এগুলো আমার তৈরি করা হয়ে গেছে, এই পর্যায়ে আমি ১ম এ আমি চিনির শিরাটা তৈরি করে নিব। এর জন্য এখানে আমি নিয়েছি ১ কাপ চিনি এবং ১ কাপ চিনি এর সাথে এড করে দেব ১ কাপ পানি। এতটুকুই এনাফ হবে। তো এখানে আমি পানিটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিব চিনিটা পানির সাথে। এখানেও আমি ২ থেকে ৩ মিনিট অ্যা পানিটি জাল দিয়ে নিব। অনেকটা জাল উঠে গেছে দেখতেই পাচ্ছেন। পানিটা অনেকটা টেনে গেছে। তো এখন আমি জালটা অফ করে দিব। আমার মিষ্টির শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এটা আমি তুলে রাখবো। এ পর্যায়ে আমি একই প্যানে নিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে আমি সুজির বড়াগুলো এড করে দিব এবং এ পর্যায়ে খুন্তি দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিব যেন তলে লেগে না যায় এবং এক্সট্রা ভাবে পুড়ে না যায়। তো দেখতেই পারছেন এক পাশ হয়ে গেছে। আমি অন্য পাশ উল্টিয়ে দিয়েছি। এভাবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এটা আমি ভেজে নিব। তো সুন্দর একটা কালার চলে আসছে দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে আমি এটা তুলে নিব এবং বড়াগুলো কিন্তু গরম, গরম থাকা অবস্থায় কিন্তু রসে ভিজিয়ে দিব। এতে করে কিন্তু খুব সুন্দর করে ভিজবে। তো এখানে আমি একটা চামচের সাহায্যে বড়াগুলো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আ রসে ভিজিয়ে নিব এবং এভাবে এই রস বড়াটা আমি এই রসে জাস্ট ১ ঘন্টা আমি রেস্টে রেখে দিব। এতে করে কিন্তু আ বড়াটা অনেকটা রস টেনে নিবে এবং ফুলে উঠবে। তো পর্যায়ে আমি এটা ১ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। আমি ১ ঘন্টা পরে ফিরে এসেছি। দেখতেই পারছেন যে আ মিষ্টিটা কতটা ফুলে উঠছে।
তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে সেটা আপনারা নিজেরাই দেখে বুঝতে পারছেন। কতটা সফট সেটাও আপনাদের আমি একটা মিষ্টি কেটে দেখাবো। খুবই মজাদার একটি মিষ্টি রেসিপি যা বাসায় ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো দেখেন ভিতরে কতটা সুন্দর হয়েছে। রসে ভরপুর রসবড়াটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটা মজাদার। তো এভাবে আশা করি বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেনই না। আজ এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।